হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমি গতকাল কোনো ভিডিও ছাড়তে পারিনি, তাই উইশ করতে লেট হয়ে গেল। তো আশা করছি আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা ভালোভাবে সেফলি পুজো কাটিয়েছো এবং নিজেদের প্রিকশনসটা মেনটেন করেছো পুজোতে যারা যারা ঘুরেছো। তো আজকে একটা ফিল্মের এন্ডিং এক্সপ্লেনেশন নিয়ে কথা বলবো, যেটার হিন্দি ডাবিং কিছুদিন আগেই গোল্ড মাইন্সে রিলিজ হয়েছে। তো এই ফিল্মটা নিয়ে কিন্তু বরাবর রিলিজ হওয়ার পর থেকে প্রচুর ক্রেজ ছিল সাউথ লাভারদের মধ্যে, এবং ডাবিং আসার পর থেকে তো ফিল্মটার ক্রেজ আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো যেটা নিয়ে যে কথা বলবো সেটা ফিল্মটার নাম হচ্ছে কেইথি। তো কেইথি হচ্ছে 2019 সালে রিলিজ করেছে, এবং তোমরা হয়তো এতদিনে গোল্ড মাইন্সে আসার পর অনেকে হয়তো ডাবিংটা দেখে নিয়েছো। এবং এই ফিল্মটা কিন্তু এন্ডিংয়ে কিন্তু অনেক কিছু একটা এক্সপ্লেনেশনস দেওয়ার মতো আছে, এবং এটা কিন্তু একটা পার্ট 2 নিয়েও একটা আপডেট আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ফিল্মটা তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো যে এখানে যে কার্থি যে ক্যারেক্টারটা প্লে করছে শিবা, সে কিন্তু 10 বছর জেলে ছিল। 10 বছর জেল থেকে আসার পর কিন্তু সেই পুলিশ স্টেশনে একটা ঘটনা ঘটবে, যেটার জন্য কার্থি ওই ঘটনাতে ইনভলভ হয়ে যাবে এবং পুলিশদেরকে বাঁচাবে। তো পুরো তো গল্পটা তোমরা জানো, সেটা নিয়ে আমি আর গেলাম না। কিন্তু এখানে যে জিনিসটা নিয়ে বলা আছে সেটা হচ্ছে এই যে কার্থি, এর ক্যারেক্টারটা ঠিক কীরকম, মানে এর হিস্ট্রিটা ঠিক কী ছিল। তো এই ফিল্মটার অনেক মধ্যিখানের মধ্যে এবং কিছু কিছু সিনসে তোমরা দেখতে পাবে যে এখানে কার্থি প্রথমের দিকে পুলিশ অফিসারকে যেরকম বলবে যে ওরা জানতো যে আমি 10 বছর জেলে ছিলাম, বাট ওরা জানতো না যে আমি 10 বছর আগে কী করতাম। এবং আরেকটা সিনের এন্ডিংয়ে তোমরা দেখতে পাবে যেখানে মেন ভিলেনটা যে এখানে পুলিশ কাস্টডিতে থাকবে, তো ওখানে কিন্তু লাস্টে কিন্তু ও নিজে বলবে যে এ হচ্ছে শিবা। তো এই শিবাকে নিয়ে কিন্তু অনেক রকম কিন্তু রহস্য তাহলে জড়িয়ে উঠছে যে এই শিবা 10 বছর আগে কি করতো, এবং এই যে মেন যে ভিলেনটা ছিল যে জেলের মধ্যে ছিল, সে কি করে জানলো যে এর নাম শিবা। কারণ আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাচ্ছি যে যখন শিবা পুলিশ স্টেশনে যাবে স্টুডেন্টসগুলোকে বাঁচাতে, সেই মেন ভিলেনটার সাথে কিন্তু একটা কিন্তু আই টু আই কন্ট্যাক্ট হবে, সে কিন্তু পুরো দেখতে পাবে। তাহলে মেন ভিলেনটা জানলো কী করে যে এর নাম শিবা এবং এ কে। তাহলে এখান থেকেই হয়তো বোঝা যাচ্ছে যে 10 বছর আগে হয়তো শিবার কোনো একটা ডার্ক হিস্ট্রি ছিল, যার জন্য এরকম একটা বড় ভিলেন তাকে এক ঝলকে দেখেই তার নাম জানে, এবং তার ব্যাপারে হয়তো অনেক কিছু সে জানে, যেটা তার ফেস রিয়াকশান থেকে কিছুটা বোঝা গেছিলো। এবং এখানে যদি বলা যেতে পারে যে এটা হয়তো আমরা হয়তো সিকুয়েলে দেখতে পারি যে পার্ট 2তে ঠিক অ্যাকচুয়ালি কী হতে পারে। কারণ পার্ট 1-এ যে এন্ডিংটা দেখিয়েছে, এন্ডিংটা কিন্তু দেখা গেল যে সে লাস্টে তার মেয়েকে নিয়ে রওনা দিল, মানে তার মেয়েকে নিয়ে থাকবে। বাট এখানে কিন্তু গল্পটা শেষ না, কারণ আমরা যতদূর জানি পার্ট 2-এর কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, এবং লোকেশ কানাকরাজ বলেছে যে এই ফিল্মটার একটা প্রিকুয়েল আর সিকুয়েলের একটা বানানো প্ল্যান হচ্ছে। তো আমার যতদূর মনে হয় যে পার্ট 2-তে হয়তো দেখাবে যে শিবা 10 বছর আগে ঠিক কী করতো, তার হিস্ট্রিটা ঠিক কীরকম ছিল, যার জন্যে এই মেন ভিলেনটাও ওকে চেনে। তো এর পেছনে কিন্তু অনেক রকম কিন্তু রহস্য জড়িয়ে আছে, লাইক কেন ও এমন কী কাজ করেছিল যে যার জন্য ওকে 10 বছর জেল খাটতে হয়েছিল, সেটার কারণটা কী ছিল। হঠাৎ করে জেল থেকে বেরিয়ে সে এইভাবে ফাইট করছে, একটা রহস্যর ব্যাপার বলতে গেলে, যেটা আমাদের পার্ট 1-এ অনেকটা আমাদের ডিরেক্টর দেখিয়েছে এবং একটা সাসপেন্স রেখেছে পার্ট 2-এর জন্যে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো তারা হয়তো জানো যে এখানে অনেকটা এরকম দেখানো হয়েছে, এবং এন্ডিংয়ে হয়তো এটাই বলার চেষ্টা করেছে যে আমার যেটা মনে হলো যে পার্ট 2-তে হয়তো এই জিনিসগুলো নিয়ে হয়তো এক্সপোজ করতে পারে। লাইক এই যে গুন্ডাটা যে বেঁচে গেল, আমরা কিন্তু দেখলাম পার্ট 1-এ যেখানে কিন্তু মেন ভিলেন সে কিন্তু পুলিশ কাস্টডিতে যাবে, কিন্তু তারপর তার কি হলো, কি জাজমেন্ট আসলো, পরে যদি সে জেল থেকে বেরো, তার সাথে এই শিবা মানে কার্তি যে রোলটা প্লে করছে তার ফেস অফ হবে কিনা, এবং ফেস অফ হলে সেখান থেকে কিছু পুরনো ইতিহাস বেরিয়ে আসবে কিনা, তাদের মধ্যে কোনো রাইভালরি হয়তো থাকতে পারে। তো এইসব জিনিসগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারে হয়তো পার্ট 2-তে, বা যদি আর কোনো পরে যদি সিকুয়েল আসে। তো আমার মনে হয় যে পার্ট 2-তে হয়তো এগুলোই হয়তো দেখাবে মোস্ট প্রবাবলি। তার মেয়েও আছে, তার মেয়ের সাথেও একটা বন্ডিং অবশ্যই দেখাবে, যেটা এই সিনেমাটার মধ্যে একটা মেন ইউএসপি ছিল, যে ফাদার আর ডটারের মধ্যে একটা সুন্দর বন্ডিং আমরা এন্ডিংয়ে দেখতে পেয়েছিলাম। তো এই ফিল্মটা কিন্তু বেশ সবার বেশ ফেভারেট হয়ে গেছে, কারণ ফিল্মটার স্টোরি লাইন, ফিল্মটার এক্সিকিউশন, ফিল্মটার অ্যাকশন, এবং তার সবার সাথে লাস্টে হচ্ছে কার্তির অনবদ্য একটা অ্যাক্টিং, এবং আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে ফিল্মটার বিজিএম। তো এবার পার্ট 2 এখন অবধি আর সেরকম কিছু অ্যানাউন্স করেনি, যে বাট এইটুকু আমি মানে নেট দেখে দেখেছি যে পার্ট 2 কনফার্ম আছে, এটা কার্থি নিজেই বলেছে, এবং লোকেশ কানাকরাজ নিজেও বলেছে যে এটার সিকুয়েল আর প্রিকুয়েল একটা করা প্ল্যান করছে। তো এবার দেখা যাক যে পার্ট 2-তে সিকুয়েল দেখায় না প্রিকুয়েল দেখায়। তো আমার ফিল্মটা দেখে কিন্তু এন্ডিং এক্সপ্লেনেশনটা এরকমই মনে হলো যে হয়তো এগুলো হয়তো পরে পার্টগুলোতে হয়তো দেখাতে পারে।
তো তোমাদের যদি আর অন্য কোনো যদি এরকম এক্সপ্লেনেশন থাকে, অন্য কোনো মতামত থাকে, তোমাদের দেখে কি মনে হলো বা কী পরে হতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান ঘন্টাটা কিন্তু বাজিয়ে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।